পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে জানাবেন, আর এরপর আরো কি কি আয়োজন থাকছে এবং আরো পুণ্যার্থীরা এখানে কি পরিমাণ পুণ্যার্থী উপস্থিত আছেন সার্বিক বিষয়ে জানাবেন। রাস উৎসবকে ঘিরে কিন্তু গতকাল দুপুরের পর থেকেই কিন্তু আসলে কুয়াকাটায় পুণ্যার্থীদের আগমন ঘটে। এখানকার যে প্রশাসন রয়েছে তাদের আসলে আশা ছিল যে প্রায় 3 লাখেরও বেশি আসলে পুণ্যার্থী এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আগমন করবে। আমরা সকাল থেকে কিন্তু লাখেরও অধিক পুণ্যার্থীর সমাগম কিন্তু আসলে লক্ষ্য করছি। এখন এই মুহূর্তে কিন্তু দুপুর, তারপরও আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক পুণ্যার্থী কিন্তু এখন এই মুহূর্তে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। মূলত রাস উৎসব ঘিরেই কিন্তু এ সকল রাস উৎসব উপলক্ষে আমরা এখানকার যে কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে সন্ধ্যায় মূলত সন্ধ্যারতি এবং মঙ্গলগড় মাধ্যমে কিন্তু এই রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কিন্তু এখানকার যে জেলা প্রশাসন রয়েছে, বিশেষ করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, তারা কিন্তু এই এখানকার যে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং তীর্থযাত্রী সেবাশ্রম রয়েছে এখানে কিন্তু তারা আসবেন এবং এই রাস উৎসবের কিন্তু রাস উৎসবের যে অনুষ্ঠান সেটি কিন্তু আসলে উদ্বোধন করবেন। আর এখানকার যে সকল পুণ্যার্থীরা এসেছেন তাদের নিরাপত্তায় কিন্তু আমরা ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি, বিশেষ করে এখানকার পুলিশ, সেনাবাহিনী এবং হচ্ছে আপনি জানেন যে এই রাশে কিন্তু আসলে ব্যাপক ঘটে, তাই নারীদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা এখানে সকাল থেকে ব্যাপক নারী পুলিশের উপস্থিতি। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ ইমরান।